হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজ হলো বুধবার, তো ছেলের স্কুল খুলে গেছে, পুজোর ছুটি শেষ, এবার স্কুল যাওয়ার পালা। তো প্রতিদিন আমার রুটিনটা এরকমই হবে, ঘুম থেকে উঠেই বরের জন্য ছেলের জন্য টিফিন বানানো। তো আমি দেখো সকালবেলা উঠেই সব কিছু রেডি করে নিয়েছিলাম, সেই ভিডিওগুলো আর করতে পারিনি। ডিমের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ছেলের চাউমিন হয়ে গেছে, এবার বরের জন্য রুটি করছি। তো মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আমার আটা মাখা হয়ে গেছিলো, আমি 7খানা রুটি করে নিচ্ছি, ছোট ছোট রুটি। তো এই জন্য বরের টিফিনে দেবো, ও ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবে, কারণ দুপুরবেলা ও আর আসবে না, আবার ছেলেকে দিতে আসতে হবে ওর, মানে আমি কিছুটা গিয়ে নিয়ে আসতে হয় ছেলেকে, আর স্কুল থেকে আনতে আমার বরই যায়। তো এটাই হলো স্কুল। স্কুল থাকলে এই রুটিনটাই আমাদের মেনটেন করতে হয়। তো আমি দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি, কারণ স্কুল থাকলে আমি সবসময় ওকে খাইয়ে দিই, কারণ নর্মালি ও একা খায় বাড়িতে, কারণ ও 11 বছর বয়স, একা খেতে পারে, ছোটোর থেকেই ও একা খাওয়া শিখেছে। আর আমি ওকে তাড়াহুড়ো করে একটু খাইয়ে দিই, কারণ না হলেও একটু টিকটিক করে খাবে। আর এদিকে বরের জন্য রুটি, ডিম, ছেলের জন্য চাউমিন, সবার টিফিন বক্স আমি রেডি করে নিয়েছি, ছেলের জন্য জলের বোতল জোগাড় করে দিয়েছি, কারণ নাহলে তো বাচ্চা ভুলে যাবে কখন। তো একদিকে বলছি 11 বছর, আবার বলছি বাচ্চা। তো যাই হোক, মায়ের কাছে যত বাচ্চাই থাকে সব সময়। তো তোমাদের কার কার এইভাবে মানে সকালটা শুরু হয়, তো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার তো এরকম তাড়াহুড়োর মধ্যে চলে, একদিকে রান্না করছি, একদিকে কাজ করছি, সব কিছু মেনটেন করেই চলতে হয়। যেহেতু ভালোই হয়, আমার রান্নাটা হয়ে যায়, আমি সারাদিন ফ্রি থাকি, আবার ছেলে স্কুল থেকে আস্তে আস্তে বাজবে 3টে 15।